কোনো বিষয় সম্পর্কে জানার সাথে সাথেই মানুষের মধ্যে মানুষের মনে মানুষের ব্রেনে কোনো না কোনো রকমের প্রশ্ন আসে। যখন গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হচ্ছে তখন এসআইআরের ভূমিকা, এসআইআরের উদ্দেশ্য এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা হবে না, এটা হতে পারে না। চর্চার পর্চা লক্ষ্য করেছে গোটা ভারতবর্ষ জুড়ে যখন এসআইআর হচ্ছে তখন এসআইআরের পূর্বেই কিছু লোক ভারতবর্ষ ছাড়া হয়েছে বলে বিজেপি এবং সংবাদ মাধ্যম দাবি করছে। আবার চর্চার পর্চা এটা দেখছে সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। প্রত্যেক হিয়ারিংয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন খসড়া তালিকায় নাম উঠছে বা খসড়া তালিকায় নাম ওঠে না, তারপরে যে অংশটা থাকছে কতটা লোক বিদেশি, কতটা লোক বাংলাদেশি বা পাকিস্তানি বা নেপালি, তার কোনো রকমের কোনো উল্লেখ থাকছে না। সেই সমস্ত বিদেশিদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার কোনো রকমের তালিকা আমরা লক্ষ্য করতে পারছি না। আপ নেতা সঞ্জয় সিং বিহারের ব্যাপারে যে রিপোর্টিংটি করেছিলেন সেটা হচ্ছে এই মাত্র কয়েকশো লোক বহিরাগত হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে এই বিপুল এই সরঞ্জাম, ये वो दस्तावेज है आवाज नहीं निकल रही है। पता है आपको कितने विदेशी नागरिक मिले पूरे बिहार के अंदर? 315। আর এই বিপুল সরঞ্জামের মধ্যে বিদেশি বা বাংলাদেশি খুঁজে পাওয়া গেল না কেন? চর্চার পর্চা তার তৃতীয় নয়ন দিয়ে, তৃতীয় চক্ষু দিয়ে এই বিষয়টাই লক্ষ্য করছে বা করতে চাইছে। এর মূল কারণটা হচ্ছে এই, হয়তো মোদী সরকার বিদেশি বলে যে আওয়াজটি তুলছিলেন সেই বিদেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা আন্তর্জাতিক স্তরে যেন কোনো রকমের ইস্যু তৈরি না হয় তার জন্য বাংলাদেশে থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করছেন না।